সেমাই দিয়ে এই রেসিপিটা তৈরি করে টেবিলে রাখবেন। সবাই কিন্তু মুগ্ধ নয়নে দেখবে আগে, আর খাওয়ার পরে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এত পরিমাণ টেস্ট হয়। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি এক প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। দেখেন এই যে এইভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেমাই। আর এই সেমাইটাকে একদম মুচমুচা করে একদম লাল কড়াভাবে ভেজে নিব। এপিট ওপিট ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখেন হাত দিয়ে একটু টেস্ট করে দেখলাম একদম মুচমুচা হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এই সময়ের ভিতরে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে আপনিও ঠিক এইভাবেই করতে পারবেন খুব সহজে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনির সঙ্গে সেমাইটাকে রান্না করে নিব। এই পর্যায়ে চলে আসলে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের একটু বেশি হবে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়েও ভালো করে স্পেস করে করে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যে দেখেন এই যে এইভাবে করে ভালো করে মিশিয়ে নেবেন। খুব সহজ, কিন্তু খেতে হয় মারাত্মক টেস্ট। একদম আনকমন একটা রেসিপি। অবশ্যই সামনে ঈদে বা যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে অবশ্যই তৈরি করবেন, এবং তৈরি করে ফ্যামিলিকে সার্ভ করবেন বা অতিথিদের সামনে সার্ভ করবেন। সবাই কিন্তু খেয়ে একদম অবাক হয়ে যাবে যে এত সুন্দর দেখতে এবং খেতে এত মজা, কিভাবে করলেন এটা। সামান্য একটু লবণ দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখেন এই পর্যায়ে চলে আসছে। এখন একটু হাতটা ভিজিয়ে পানি দিয়ে ভালো করে হাতটা ধুয়ে, মানে ঠান্ডা রেখে হাতকে পানি সহ একটু টেস্ট করে দেখলাম, যাতে পুড়ে না যায়। গরম জিনিসটা হাতে ধরলে তার আগে একটু পানি দিয়ে হাত ধুয়ে নিলে একটু মানে পোড়ার ভয় কম থাকে। যখন দেখবেন যে খুব সুন্দর বাইন্ডিং হয়ে গেছে, তার মানে হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন এটাকে ছোট ছোট বল আকারে তৈরি করে নিলাম, নাড়ুর মতো করে। হ্যাঁ, বেশি কড়াভাবে করতে যাবেন না, তাহলে একদম মুচমুচা হয়ে যাবে। এটা করতে হবে যে একটু সফট থাকবে, যাতে মুখে দিলে মিলে যায়। এইখানে আমি 1 লিটার দুধকে জাল করে 250 গ্রামের মতো করে নিয়েছি। তার ভিতরে 2 টেবিল চামচ কনডেন্স মিল্কের ভিতরে একটু পানি দিয়ে দিয়ে দিলাম 2-4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দুধের ভিতরে দিয়ে রান্না করে নিলাম। দেখেন এটা হয়ে গেছে, একদম রসমালাইয়ের মতন মনে হচ্ছে। রসমালাইয়ের যে গ্রেভিটা আছে না, আমি একটু ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিয়ে এসেছি। দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। একদম রসমালাইয়ের যে গ্রেভিটা সেটার মতো। আর এখন যে লাড্ডুর মতো বানিয়ে রেখেছি সেমাই দিয়ে, এগুলোর ভিতরে দিয়ে দিলাম কিছু পেস্তা কুচি উপরে দিয়ে। এটাকে এখনই সার্ভ করবো। আর এটা না ছোট ছোট বানিয়েছি, কারণ একটা মুখে দিবেন আর একটাই মুখের সাথে মিলিয়ে যাবে। হ্যাঁ, আর দেখেন কি চমৎকার হয়েছে। আর এটা ফ্রিজে রেখে দিলে আরও বেশি সফট হবে, আরও বেশি টেস্ট হবে। তা আমি সাথে সাথে এটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম, এবং ফ্রিজে রেখে দিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিব। একদম মনে হচ্ছে যে রসমালাই। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর যার জন্য কিন্তু শেয়ার করে রেখে দিবেন। সামনে ঈদে যে কোনো অকেশনে অবশ্যই তৈরি করতে হবে। এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পেজটা ফলো করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।